আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। নিজেদের ইতিহাসে এত কঠিন সংকটে কখনো পড়েনি দলটি। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই অসংখ্য মামলা হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রে এসব মামলার এজাহারের ঠিক নেই, মামলায় ঢালাও আসামি করা হচ্ছে। আর এসব মামলা নিয়েও উঠেছে বিভিন্ন প্রশ্ন। বিষয়টি নজরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের। এদিকে গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সম্প্রতি সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। আসিফ নজরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা ও ঢালাও মামলার কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে এবং এসব মামলা দেখার অভ্যাসও আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ঢালাও মামলার জন্য সমালোচিত হয়েছিল। বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার তথ্য অনুযায়ী 2009 সাল থেকে গত 25 জুলাই পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 1,38,071টি মামলা হয়। এসব মামলায় আসামির সংখ্যা 40 লাখের উপরে। এর মধ্যে ঢাকা মহানগরের 50 থানায় 17,583টি মামলা রয়েছে বলে দাবি দলটির। দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই পথ বেছে নিয়েছে বিএনপি। কেননা এখন যেসব রাজনৈতিক মামলা হচ্ছে এসবের বেশিরভাগ ক্ষেত্রে বাদী বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন অভিযোগে প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি এসব মামলায় আসামি করা হচ্ছে বিগত সরকারের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলাদের। শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই করা হয়েছে প্রায় 200টি মামলা। এর মধ্যে অন্তত 150 মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। ঢালাও মামলা না করতে বিএনপি থেকেও আহ্বান করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো নেয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনী যেন যাচাই করে নেয়। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দেওয়া হচ্ছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক একটি গণমাধ্যমকে বলেন, অভিযোগ নিয়ে গেলে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে মামলা হিসেবে নেওয়ার কথা। এখানে প্রাথমিক যাচাই বাছাই হচ্ছে না। আদালতে মামলা করতে গেলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে বাদীকে পরীক্ষা করবেন, কিন্তু সম্ভবত এগুলো হচ্ছে না। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় এফআইআর বা এজাহারকে মামলার মৌলিক ভিত্তি বলে মনে করা হয়। এর কোনো শব্দ পরিবর্তন করা যায় না। কিন্তু সংশোধিত এজাহার বলে কিছু নেই। এটি বিচারে গ্রহণযোগ্য হয় না। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যেসব ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হচ্ছে অনেক ক্ষেত্রে সেসবের ঘটনার মিল নেই। আর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এজাহার পরে পরিবর্তন করা যায় না। মামলার এজাহারে আনা অভিযোগ না মিললে এসব মামলা টিকবে না বলেও মনে করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বলেন, এজাহার একবারই হয়, এগুলো কিছুতেই কোর্টে টিকবে না। ক্রিমিনাল কেস হলো স্থান, সময় এবং ঘটনা সংগঠনের বিষয়। এই তিনটির হেরফের হলে আর টেকে না। আর ফৌজদারি মামলায় এফআইআর বাইবেল হিসেবে গ্রহণ হয়, অর্থাৎ এর সামান্য দাড়িকমা পরিবর্তন হলেই বাদ। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।